মাওলানা রুমির একটা কথা হলো যে যেই মৃত্যু মানুষের মনে কোনো রেখাপাত করলো না সেই জীবনের কোনো মূল্য নেই বা অর্থহীন। কেন বলছি যে বেগম খালেদা জিয়া মানে এমন একটা ইতিহাস তিনি রচনা করে গেলেন যেটা একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে আসা মানুষের জন্য একটা বিস্ময়কর ব্যাপার সত্যিকার অর্থেই। ধরেন ৮০-র দশকে স্যার যেমন বলছিলেন যে গৃহবধূ ছিলেন, আমরা যারা সদ্য মানে শিশু থেকে কৈশোরে পদার্পণ করেছি তখন কলেজ বিশ্ববিদ্যালয়ে হাজারে হাজারের ছাত্রছাত্রী একটা মানে বানের জনের মতো এই ছাত্র সংগঠনের পিছনে একীভূত হয়েছিল। আমরাও তখন এই বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব এবং তার এই যে দেশপ্রেম, তার যে সংগ্রাম, এতে অনুপ্রাণিত হয়ে আমরা তখন ছাত্রদলের নাম লিখিয়েছিলাম। ঝাঁকে ঝাঁকে তরুণেরা পরবর্তীতে এই ছাত্র নেতৃত্ব বা এই ছাত্র দলের উপর নির্ভর করে বেগম খালেদা জিয়া ৯১ সালে ক্ষমতায় এসেছিলেন বা ৯০-এর যে সামরিক শাসন বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে তিনি একচ্ছত্র নেতৃত্ব দিয়েছিলেন। তো আসলে কি বলবো যে মৃত্যু তো অনিবার্য পরিণতি। পৃথিবীতে যতগুলো সত্য আছে তার মধ্যে নিষ্ঠুর সত্য হলো মৃত্যু, তাই না? কেউই উপেক্ষা করতে পারে না। কিন্তু মৃত্যু পূর্ব যে জীবন, সেই জীবন আমি কিভাবে তৈরি করলাম বা সেই জীবন কতটুকু মানুষের জন্য ব্যয় করলাম, মানুষের কল্যাণে ব্যয় করলাম নাকি মানুষের অকল্যাণে, নাকি ধ্বংসযজ্ঞে, নাকি বিদ্বেষ আর কি প্রতিহিংসার দিয়ে ব্যয় করলাম, সেটাই তো থাকে আসলে। এই যে বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ, তিনি রাজনীতিতে আসলেন, দেশ এবং মানুষের পক্ষে অবস্থান নিলেন বারে বারে। হ্যাঁ, আমরা যারা মনে করেন এখন জাতীয় রাজনৈতিক কর্মী, এখন আমার মতো অসংখ্য তরুণ সেই সময় যারা ছাত্রদল বা মূল দলের এখন রাজনীতিতে আসছে, আমাদের তো আসলে কোনো কিছুই আমাদের আমরা হয়তো জীবনে একজন কেরানি হইতে পারতাম বা একটা ব্যবসা বাণিজ্য করে রুটি রুজি করতাম, কিন্তু এই যে সংগঠনে আমরা যারাই যতটুকু সম্মান বা এখানে কথা বলছি, এটা তো খালেদা জিয়ার আলো থেকে আমরা আলোকিত হয়েছি। সত্য কথা, আমাদের তো নিজেদের তেমন কার কি আছে আমি জানি না, কিন্তু যা কিছুই অর্জন আমাদের জীবনের যদি কিছু থেকে থাকে তার পেছনে এই মহিষী নারীর একটা গুরুত্বপূর্ণ অবদান। আজকের দিনে আমাদের পক্ষে কথা বলা খুব কঠিন আসলে। বেগম খালেদা জিয়া তার যে অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠা, নারী শিক্ষা, এদেশের উন্নয়ন উৎপাদন, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, একজন গৃহবধূ, তিনি ঘর থেকে উঠে আসলেন, যে অদম্য মনোবল, যে সাহসিকতা নিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, কত রকমের দুর্যোগ দুর্বিপাক তার উপর দিয়ে গেছে। ৩৫ বছর বয়সে স্বামী হারিয়েছেন, একটা সন্তান হারিয়েছেন, পরিবার স্বজনহীন অবস্থায় কখনো এক বিন্দু মাথা নত করেননি দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, মানুষের প্রশ্নে। তো এই যে নারী, তিনি চলে যাবেন এটা তো সত্য, মানুষকে যেতে হয়, কিন্তু তিনি যে অবদান আবার রেখে গেলেন। ধরেন একজন মানুষ ১০০ বছর বাঁচলো, একটা কাসিমও ২০০ বছর বাঁচে, কিন্তু সেই বাঁচার মধ্যে যদি কোনো অবদান না থাকে তাহলে সেই বাঁচার কি অর্থ আছে? এই যে খালেদা জিয়া যতদিন বাঁচলেন, তিনি যে ধরেন একটা প্রজাপতি কতদিনই বা বাঁচে বলেন, অথচ একটা রং বেরঙের আলোর ঝলকানি দিয়ে চলে যায়, তাই না?